বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিপাহীজলা জেলাভিত্তিক সরস মেলা। মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2047 সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণের ক্ষেত্রে রাজ্যগুলির অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। $30 ট্রিলিয়ন অর্থনীতির ভারত গড়ার স্বপ্নে অংশীদার ত্রিপুরাও বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট একটা টাইমলাইন দিয়েছে 2047 এর মধ্যে আমাদের বিকশিত ভারত হতে হবে। সেটা কিন্তু যেভাবে এখন আমাদের অর্থনীতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014-এ আসার আগে আমাদের কি অবস্থা ছিল, আমাদের অবস্থান ছিল অর্থনীতির দিক দিয়ে 11 নম্বর স্থানে। সেই জায়গায় আস্তে আস্তে করে সেখানে পঞ্চম স্থানে চলে এসছে। পঞ্চম স্থানের পরে সেখানে এখন 4th পজিশনে চলে এসছে। এবং এই যে 2047 বিকশিত ভারত, সেটা সম্ভব হবে যদি বিকশিত স্টেটগুলো হয়। ত্রিপুরা রাজ্যে আমরা বিকশিত ত্রিপুরা, আমরা 5th পজিশনে রয়েছি। আমরা সাবমিশন করেছি, আমাদেরও যে টার্গেট রয়েছে, এবং সেই হিসাবে আপনারা দেখেছেন সর্বভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় ত্রিপুরার সম্পর্কে বিভিন্ন খবর ছেপেছে সেখানে, যে ওনারা এই যে 30+ ট্রিলিয়নের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে টার্গেট রেখেছে, তার মধ্যে আমরাও কত অংশ। সংস্কারের ক্ষেত্রে গোটা দেশে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়ন ও সরলীকরণে বিভিন্ন আইন কানুন সংস্কারের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটা আমরা সারা ভারতবর্ষের মধ্যে ডিরেগুলেশনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি অন্যান্য যত বড় বড় রাজ্যের সবাইকে বলছিলেন যে ত্রিপুরা अगर इस तरह कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते। গত পরশুদিন আমাদের ক্যাবিনেট হয়েছে, সেই ক্যাবিনেটও আবার দ্বিতীয় পর্যায়ের আমাদের বিভিন্ন যেসব যে ব্রিটিশ আমলের আইন বা অন্যান্য যেসব আইনগুলো ছিল, যে মানুষের ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ গোয়িং, সব যাতে সহজ সরল হয়, বিভিন্ন রুলসগুলো যাতে আরও কাটছাট করা যায়, সেগুলোর ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার আমরা করছি। এতে করে মানুষের কিন্তু এই যে অফিসে গিয়ে এদিক সেদিক বা বিভিন্ন আইন টাইন ইত্যাদির কারণে অনেক সমস্যা হয়। তো সেটার উপর যেহেতু গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের জীবনযাত্রার মানও কিন্তু অনেক। নিয়ন্ত্রক কাঠামো সরলীকরণ এবং শাসন প্রক্রিয়া সুবিন্যস্ত করার ক্ষেত্রে 2025 সালে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে ত্রিপুরা। প্রশাসনিক সংস্কারে এই ক্রমবর্ধমান গতিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও। সংস্কারের পাশাপাশি বিশেষ করে মহিলা সশক্তিকরণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।